মাননীয় স্পিকার, প্রথমত আমরা সকল ধরনের সংঘাতের বিপক্ষে। আমরা জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ, যথা সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতিতে বিশ্বাস করি। বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে, তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায়। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে, বিশেষ করে বিশ্ব বাজারের অস্থিতিশীলতা, বাজার ব্যবস্থাপনার অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে পণ্য সরবরাহের সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হলে মূলত ইরান ও পার্শ্ববর্তী অঞ্চলে রপ্তানি সংশ্লিষ্ট পরিবহন খরচ বৃদ্ধি পেতে থাকে। এতে পণ্য তৈরি ও সরবরাহ ব্যয় বৃদ্ধি পাওয়ায় রপ্তানিকারকরা কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে। এইরূপ অবস্থায় আমাদের সরকারের সকল মন্ত্রণালয় বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে। বিশেষ করে এই সংঘাত দীর্ঘ হলে কোনো সেক্টরে প্রভাব পড়তে পারে, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য আমি নির্দেশনা দিয়েছি। একথা ঠিক যে এই সংঘাত কি মাত্রায় রূপ নেবে এবং এর অর্থনৈতিক প্রভাব কি হতে পারে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। উক্ত পরিস্থিতি সামাল দিতে রপ্তানি বাণিজ্যের প্রতি গুরুত্ব আরোপ সহ উক্ত খাতকে সহযোগিতা করার আবশ্যকতা তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে অর্থনীতিতে সম্ভাব্য বিরূপ প্রভাব প্রশমনের লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত অগ্রিম পদক্ষেপ হল চাহিদা ও যোগানের ভারসাম্য ঠিক রাখা, প্রবাসীদের রেমিট্যান্স প্রদানের জন্য কোনো সমস্যার সম্মুখীন না হয় সেই উদ্দেশ্যে রেমিট্যান্স প্রদান সহজীকরণ করা হয়েছে এবং রেমিট্যান্স প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে 2.50% নগদ প্রণোদনা ও 22 অক্টোবর 2023 হতে কার্যকর ব্যাংকগুলো দ্বারা অতিরিক্ত আরও 2.50% যে প্রণোদনা প্রদান করা হচ্ছে তা অব্যাহত রাখা, রপ্তানিমুখী প্রতিষ্ঠানসমূহকে অধিকতর অভিঘাত সহনশীল করার পাশাপাশি দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পর্যাপ্ত তারল্য নিশ্চিত করবে সহজ শর্তে যে রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি ফাইন্যান্স ফান্ড গঠন করা হয়েছে তা অব্যাহত রাখা, নিকট ভবিষ্যতে সরবরাহ সংকটের ফলে সৃষ্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে অর্থনীতির অগ্রাধিকারমূলক খাতসমূহ যেমন কৃষি, এমএসএমই, বৃহৎ শিল্প ও সেবা খাতের জন্য গৃহীত স্বল্প সুদ ভিত্তিক পূর্ণ অর্থায়ন স্কিমসমূহ অব্যাহত রাখা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রসঙ্গত উল্লেখ্য, ইতোপূর্বে কোভিড-19 মহামারীর প্রাদুর্ভাব ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক বিরূপ পরিস্থিতির মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক কতিপয় পদক্ষেপ গ্রহণ করা হয়। ঋণ পরিশোধ সহজীকরণ তথা ঋণের অংশবিশেষ পরিশোধের মাধ্যমে ঋণ নিয়মিত রাখা, 3টি পর্যায়ে সরকার কর্তৃক ক্ষতিগ্রস্ত বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত ঋণের সুদ ভর্তুকি সুবিধা প্রদান, শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের লক্ষ্যে তহবিল সহায়তা প্রদান, রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল, প্রি শিপমেন্ট ক্রেডিট তহবিল সহ রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জন অব্যাহত রাখার জন্য বিশেষ তহবিল গঠন, কৃষি, এমএসএমই সহ বিশেষ খাতসমূহকে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রাক অর্থায়ন পুনঃ অর্থায়ন তহবিল গঠন ইত্যাদি। উল্লিখিত সহায়তা সমূহের অনেকগুলো অদ্যাবধি চলমান রয়েছে। এর ফলে রপ্তানি উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান সহ দেশের ব্যবসা বাণিজ্য পূর্বের তুলনায় ঘাত সহনশীল হয়েছে। বর্তমানে সরকার ও বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্য সৃষ্ট সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
শিল্প ব্যবসা সহ দেশের কোনো খাতে এর প্রভাব অনুভূত হলে পূর্বের ন্যায় প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান করা হবে। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইরান পার্শ্ববর্তী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হলে স্পট মার্কেটের এলএনজি সরবরাহে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও এলএনজির মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এ পরিপ্রেক্ষিতে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতারের প্রতিষ্ঠান হতে কাঙ্ক্ষিত পরিমাণ এলএনজি কার্গো আমদানি সম্ভব না হলে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় ও মানের আওতায় এবং ওমানের প্রতিষ্ঠান ও স্পট মার্কেটে হতে অতিরিক্ত এলএনজি আমদানির সুযোগ রয়েছে। দেশের গরিব ও নিম্ন আয়ের মানুষের জীবন যাত্রাকে স্বাভাবিক ও সচল রাখার জন্য সরকার দেশের সরকারি খাদ্য গুদামে আপদকালীন মজুদ গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে পর্যাপ্ত পরিমাণ চাল গম সংগ্রহের কর্মসূচি গ্রহণ করেছে। অভ্যন্তরীণ উৎস হতে চাল সংগ্রহের লক্ষ্যে আগামী বোরো ও গম সংগ্রহ 2024 মৌসুমে সর্বমোট 15.75 আসলে এটা এখন 17 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 5.00 লক্ষ মেট্রিক টন ধান ও 0.50 লক্ষ মেট্রিক টন গম সরাসরি কৃষকদের নিকট হতে সংগ্রহ করা হবে এবং 11.00 লক্ষ মেট্রিক টন সিদ্ধ চাউল, 1 লক্ষ মেট্রিক টন আতপ চাউল এবং চাউল কল ও মালিকগণের সহিত চুক্তি সম্পাদনপূর্বক সংগ্রহ করা হবে। এছাড়া 2023-24 অর্থ বছরে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে 4 লক্ষ মেট্রিক টন ও G2G ভিত্তিতে রাশি হতে 6 লক্ষ মেট্রিক টন সহ সর্বমোট 10 লক্ষ মেট্রিক টন গম আমদানির চুক্তি সম্পাদিত হয়েছে। ইতিমধ্যে সম্পাদিত চুক্তির বিপরীতে প্রায় 5.87 লক্ষ মেট্রিক টন গম দেশে আনা হয়েছে। চুক্তির অবশিষ্ট গম স্বল্প সময়ের মধ্যে দেশে চলে আসবে। মধ্যপ্রাচ্যে বর্তমানে একটি সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রভাব চলমান বৈশ্বিক সংকটের মাঝেও আমাদের অর্থনীতিতে তথা পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম PFDS এর বিভিন্ন খাতসমূহে সংশ্লিষ্ট দপ্তর অথবা বাহিনী বা সংস্থা প্রকল্পের চাহিদা অনুযায়ী যথাসময়ে প্রয়োজনীয় পরিমাণ খাদ্যশস্য সরবরাহ অব্যাহত রাখা যায় সে লক্ষ্যে সরকারি খাদ্য গুদামসমূহে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুদ রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে খাদ্যশস্যের বাজার মূল্য সহনীয় পর্যায়ে স্থিতিশীলকরণ এবং নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক ও সচল রাখতে খোলা বাজারে OMS এর মাধ্যমে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রমে সারা দেশে সর্বমোট 871টি কেন্দ্রে খাদ্যশস্য বিক্রয় করা হচ্ছে। এছাড়াও সাধারণ OMS এর পাশাপাশি টিসিবির মাধ্যমে OMS খাতে সারা দেশে টিসিবি কার্ডধারী 1 কোটি পরিবারের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। এর বাইরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে বসবাসরত হতদরিদ্র 50 লক্ষ পরিবারের মাঝে 15 টাকা কেজি দরে 30 কেজি করে বছরে চাল এবং কর্মাভাবকালীন 5 মাস চাল বিতরণের কর্মসূচি চলমান রয়েছে। মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত বা সংঘাতের খবর জ্বালানি তেলের বাজারকে প্রভাবিত করে, ফলে পণ্যের জাহাজ ভাড়া বৃদ্ধি পায়, যা সার্বিকভাবে আমদানি ব্যয়ের উপর চাপ সৃষ্টি করে। অন্যান্য পণ্যের ন্যায় সার আমদানি ব্যয়েও এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে সারের ক্ষেত্রে বিকল্প উৎস হিসেবে চীন, মরক্কো, তিউনিসিয়া, কানাডা, রাশিয়া ইত্যাদি দেশের সাথে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা হবে, ফলে এই সমস্যা হতে উত্তরণ অনেকাংশে সম্ভব হবে। বাংলাদেশ সরকার বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ এবং বাংলাদেশস্থ বিদেশি মিশনসমূহের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খবরাখবর সংগ্রহ করে যাচ্ছে। বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহের সাথে নিয়মিত নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করছে, যেন উদ্ভূত সংকট কেটে যায় এবং বাংলাদেশের জনশক্তি রপ্তানি সহ বাণিজ্য বিনিয়োগ চলমান পরিস্থিতির ফলে প্রভাবিত না হয়। মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরও ঘনীভূত দীর্ঘায়িত হলে তা বাংলাদেশের উপর অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে বিধায় সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।